এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনারা সকলে কেমন আছেন? আশা করছি সকলে অনেক ভালো আছেন। আর আজকে আমি এত সুন্দর একটা কেক ডেকোরেশন করেছিলাম। কেকটা ছিল বাটারফ্লাই কেক। 1 পাউন্ডের মোল্ডে আমি এই কেকটাকে বেক করেছিলাম। রাউন্ড শেপের মোল্ড ছিল। আর বাটারফ্লাই কেকটার মধ্যে আমি 7টা কালার কম্বিনেশন রেখেছিলাম। আমি ফার্স্ট টাইম ট্রাই করলাম এই বাটারফ্লাই কেকটা। প্রথম নার্ভাস ছিলাম, বাট কেকটার ডেকোরেশনটা দেখে আমি পুরো ফিদা হয়ে গেছি। আর আমি যে সকল কালারগুলো ইউজ করি, এই কালারগুলো হলো রিডম্যানের ফুড কালার। আমি বাটারফ্লাইটা বানিয়েছিলাম। রাউন্ড শেপের কেকটাকে মাঝখান দিয়ে কেটে দুইটা সাইডকে উল্টো করে লাগিয়ে আমি বাটারফ্লাই শেপটাকে তৈরি করে নিলাম। উপর দিয়ে আমি বাটারফ্লাইটাকে আর্ট করে তারপর এই কেকটাকে কেটে নিলাম। আর কিছু মানুষ নিজের খেয়ে অন্যের সমালোচনা নিয়ে পড়ে থাকে। বুঝি না ভাই, আমার মাথায়ও কিছু ধরে না। নিজের খেয়ে অন্যের কেন বিনা পয়সায় কামলা দিই আমরা? গ্রাম অঞ্চলে এমন কিছু মানুষ আছে, আর ছেলে কী করলো, কার মেয়ে কী করলো, এগুলা সব কিছু নিয়ে সমালোচনায় ব্যস্ত থাকে। নিজের সময়টাকে গুরুত্ব দাও। কে কী করলো অত দিকে খেয়াল না করে তোমার সন্তান কি করছে সেটা নিয়ে একবার ভাবো না। অন্যের দোষ অনেক খুঁজতে জানি, নিজের মধ্যেও যে এই গুণগুলো আছে সেটার দিকে কখনো ফিরে তাকায় না। 2D স্টার নজেল দিয়ে পুরা বাটারফ্লাইটাকে কর্নার দিয়ে কভার করে নিচ্ছি। মাঝখান দিয়ে দিলাম পার্পল কালারটা আমি তৈরি করেছিলাম ব্লু কালারের সাথে পিঙ্ক কালার মিক্স করে। এত সুন্দর একটা পার্পল কালার আমি এনেছিলাম। তারপরে দিয়ে দিলাম হোয়াইট কালার। এখন আমি উপরে যে সকল কালারগুলো দিয়েছি, নিচের বর্ডারটাও আমি ওই কালারগুলো দিয়ে কভার করে নিচ্ছি। আর আমি এমন একটা মানুষ, যতই আমার আপন হোক না কেন, বেইমানির গন্ধ পেলে আমি আমার নিজেকে এক ঝটকায় পরিবর্তন করতে পারি। টাকার গোলাম না হয়ে বিবেকের গোলাম হন, তাহলে কখনো চেয়ার ছেড়ে দৌড়াতে হবে না। আমার কথা বলতে বলতে নিচের বর্ডারটাও কর্নারের দিক দিয়ে শেষ হয়ে যাচ্ছে। এখন আমি দিয়ে নিচ্ছি গ্রিন কালার। আমি গ্রিন কালারটা বানিয়েছিলাম রেডম্যানের ইয়েলো কালারের সাথে রেডম্যানের ব্লু কালার মিক্স করে। এত সুন্দর একটা গ্রিন কালার নিয়েছিলাম। আর এখন দিয়ে নিলাম ব্লু কালার। আর যারা আমার কাছ থেকে কেক নিতে চাচ্ছেন, ইনবক্সে কমেন্ট করবেন। আর আমি নিচের বর্ডারটাতেও দিয়ে নিচ্ছি ব্লু কালার। সব মিলিয়ে কেকের ডেকোরেশনটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন। আর আমার জন্য সবাই দোয়া করবেন। আর আমার পক্ষ থেকে আপনাদের সবার জন্য এত ভালোবাসা এবং দোয়া রইল। এখন আমি দিয়ে নিব প্রজাপতির যে মাথার সাইডটা থাকে, ওই সাইডটা আমি আঁকিয়ে নিব। 10-12টার মতো চকো চিপস নিয়ে গরম পানিতে 3 ব্যাগে ভরেই গরম পানিতে দিয়েছিলাম। তারপর ক্রিমগুলো গলে যায়। অলমোস্ট আমার কেকের ডেকোরেশন শেষ। কেকটা দেখতে কেমন হয়েছে